নমস্কার। আজকে লেফট হ্যান্ড ফিঙ্গার এক্সারসাইজ ৫-৭ মিনিটের মাথায় ফুল ফ্রেটবোর্ড কিভাবে ফিঙ্গার এক্সারসাইজ করা যায় তার একটা টিপস নিয়ে এলাম বিগিনার্সদের জন্য। আ আমি ফিঙ্গার এক্সারসাইজটা কিভাবে প্লে করছি আপনারা এটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। প্রথমে ফার্স্ট ফ্লেট, ফার্স্ট ফিঙ্গার দিয়ে ১, ২, ৩, ৪, ৪, ৩, ২, ১ ব্যাক করলাম। এরপর সেকেন্ড স্ট্রিং, ফার্স্ট ফ্রেট, ফার্স্ট ফিঙ্গার ১, ২, ৩, ৪ ব্যাক করছি, ৪, ৩, ২, ১। এরপর থার্ড স্ট্রিং, এরপরে এক স্টেপ মানে একটা ফ্রেট এগিয়ে গেলাম, তাহলে উপরের ৬ নম্বর স্ট্রিংসের সেকেন্ড ফ্রেট আমরা ফার্স্ট ফিঙ্গার দিয়ে প্লে করছি। পাঁচ নাম্বার স্ট্রিংস, এরপরে এক নাম্বার স্ট্রিংসের থার্ড ফ্রেটে এগিয়ে এলাম ফার্স্ট ফিঙ্গার দিয়ে। প্রথমে ১, ২, ৩, ৪ করে এগিয়ে যাব, পরে আবার ৪, ৩, ২, ১-এ ব্যাক করব। এরপরে আবার এক ফ্রেট এগিয়ে গেলাম। এরপরে এক নাম্বার স্ট্রিংসে আবার আরেকটা ফ্রেট এগিয়ে গেলাম, মানে ৫ নাম্বার ফ্রেটে চলে এলাম। ঠিক এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে আস্তে আস্তে স্পিড বাড়াবেন। এরপরে আবার এক ঘরে গিয়ে গেলাম, এরপরে আবার এক ঘরে গিয়ে গেলাম, এরপরে আরেক ঘরে গিয়ে গেলাম, এখানে শেষ করলাম। ঠিক এইভাবে রেগুলার যদি একবার করে প্র্যাকটিস করা যায় তাহলে ফিঙ্গার এক্সারসাইজ ঠিক থাকবে এবং আস্তে আস্তে স্পিড বাড়বে। প্রথমে হয়তো একবার প্র্যাকটিস করতে আধ ঘন্টার বেশি লাগলো, পরে দুদিন পর ওইটা হয়তো ২৮ মিনিটে এলো, পরের
আরো 7 দিন পর দেখা গেল যে ওইটা 20 মিনিটে এলো। ঠিক এইভাবে আস্তে আস্তে যত স্পিড বাড়াতে পারবেন তত স্পিডে এটা হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা নোটে ঠিক ফিঙ্গারটা পড়ে এবং স্পষ্ট নোটগুলো যেন বাজে। ঠিক এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করুন। এটাও এক ধরনের প্রসেস, ফিঙ্গার এক্সারসাইজ, এবং এই ধরনের এক্সারসাইজ করলে আস্তে আস্তে স্পিড বাড়বে এবং গিটার প্লে করতে সুবিধা হবে। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরো অনেক দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আর যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রেই যারা একদম বিগিনার্স, পুয়ার বিগিনার্স, তাদের জন্যই ভিডিও বানাই, যাতে করে মানে আপনারা গিটার কিনে যাতে শিখতে পারেন, যাতে নিষ্ফল না হতে পারেন, যার জন্য আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি। যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইকে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।